ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার। আরো একটা উদাহরণ দেই, আপনারা কি বলতে পারেন আবিসিনিয়াতে নবুয়তি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল, বলতে পারবেন কেউ? হ্যাঁ, নবুয়তি কত সালে? পঞ্চম সালে। হ্যাঁ, নবুয়তি পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া, সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন। এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল, তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে, এটা কি কেউ জানেন? আল্লাহ আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন। খায়বার বিজয়ের দিন এসেছিলেন। আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে খায়বার বিজয়ের সময়, মানে সপ্তম হিজরিতে এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব সাহাবারা মদিনায় চলে আসছেন। মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেট। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, খন্দকে বিজয়, খন্দক তো পঞ্চমে। তারপরে ওনারা কেন আসছে না বলেন তো? আসেনি, সপ্তম হিজরিতে এসেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, বড় ভাই, ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে ওখানে যাওয়ার 15 বছর পর যখন তারা সবাই ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, তিনি বললেন, মা আদ্রি বিআইয়িহিমা আনা আফরাহ বিফাতহি খাইবার আও বিকুদুমি জাফর। আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না, খাইবার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি। আল্লাহু আকবার, এত খুশি হয়েছিলেন। তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হয়, সালাত ফরজ হলো, যাকাত আসলো, সব হলো, একটার পর একটা হচ্ছে, ইসলামিক স্টেট, তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন? প্রশ্ন জাগে না? ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে, কিন্তু আসে না কেন? ওনারা এসেছেন সপ্তম হিজরিতে। এর কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান বি ছিল। কি ছিল? প্ল্যান বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে, এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে। সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না, মদিনা সেফ জোন, এখন আর আলাদা একটা বেজ, একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেজ আমার কোথাও দরকার নাই, তখনই তিনি লোক পাঠালেন যে যাও, জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না? আমরা তো এরকম করি, একটাই প্ল্যান। প্ল্যান কটা? এটা যদি ওয়ার্ক না করে শেষ, আমু নাই, সালাও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্ল্যান এ ছিল, প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল। প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বি তে যেতেন, বি ওয়ার্ক না করলে সি তে যেতেন, এইভাবে তিনি কাজ করতেন। তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাওয়ির, দ্য ডিজাইনার। মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা, কার কণ্ঠস্বর, কার স্কিন কালার, কে কিরকম হব, সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন। এটা আল্লাহর দেয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী, কাউকে চুজ না করে কাকে পাঠালেন? মুসআব ইবনে উমাইরকে। যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায়, মানে ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো, খুব ভালো। যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে, আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে। এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয়, রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয়, কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয়, তারপর 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায়। এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা, ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে। তো প্রফেটিক সিরার এই প্রফেটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা, যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন। আগাম, আজ থেকে 50 বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে, আজ থেকে ঠিক 100 বছর পরে বাংলাদেশে কি হতে পারে, ওই রোড ম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া। 3 নাম্বার হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা কি? জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটারে প্রজ্ঞা বলে। When the knowledge and common sense join together, it reflects as wisdom.
আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওটা উইজডম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী, ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল। উইজডম ইন গিভিং অ্যাডভাইস, উপদেশ দেওয়ার সময় ছিল। উইজডম ইন পলিসি মেকিং এর সময় সেখানে প্রজ্ঞা ছিল। উইজডম ইন অ্যাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান, কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন। অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ একই প্রশ্ন, একে বললেন এইটা, ওরে বললেন ওইটা, ওরে বললেন আরেকটা, এটা কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি, আমি জানি ওর কি প্রয়োজন, আমি জানি ওকে কোন নাসিহাতটা দিলে কাজ করবে, ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম। আচ্ছা, উইজডম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন, এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি। আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার, ওর দরকার, আমার ভাইয়ের দরকার, কিন্তু এটা যে আমার দরকার, প্রতিটা নাসিহাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে? আমি নিজে। তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে। ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ওর এটা। আরে মিয়া, তোমার কি সমস্যা ওইটা বলো। শুধু ওর না দেখে নিজেরটাও দেখতে হবে। দেখেন, অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো? এই যে নিজের দিকে কিন্তু তিনটা। আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা। অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল, উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য ম্যান অফ 6 সেন্সেস। ওনার 6টা সেন্স কাজ করতে একসাথে। কয়টা? আমাদের করে কয়টা? 5টা তো আল্লাহ দিছে, অনেকের 3টাও কাজ করে না। কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই, সে একেবারে অন্য জগতের মানুষ। কি হচ্ছে চোখ কান খোলা নাই, কিছু জানা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ ম্যান অফ 6 সেন্সেস। চারদিকে কোথায় কি হচ্ছে, কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কার একটু সমস্যা, খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন, অন্যের দুঃখে দুঃখী ছিলেন, অন্যের প্রতি সহানুভূতি ছিলেন। ম্যান অফ 6 সেন্সেস ছিলেন তিনি। সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন। একবার রাতের নামাজ, সম্ভবত এশার নামাজ, খুব ছোট্ট করে শেষ করে দিলেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি। তিনি বললেন, আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ বুকা আস-সাবিয়্যি মা উম্মি। আমি যখন নামাজে ইমামতি করছি, পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো। দেখেন কি সেন্স। তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে, যে মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে, তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি। কুড ইউ ইমাজিন দ্যাট? কি নবী আমরা পেয়েছি, কিরকম কনসিডারেট ছিলেন, কতটা সুবিবেচক ছিলেন, অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি। অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন। উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে, উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন। এখন পেছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবী। এরা কি ছিল? সারা দিন ওট দিয়ে, খেজুর গাছে পানি দিয়ে জান যায় কোন রকম ফরজ পেরে যায় ঘুমাইতে হবে। এই সাহাবীরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সূরা? সূরাতুল বাকারা। এখন ওনারা তো আর থাকতে পারে না, ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ বড় হুজুর তো আছেন মদিনায়। যে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের সালাতে সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী, আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তান,
তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো ওখানে? পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য, তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো। তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা তোমার মুখস্থ নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা পারো না? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না? কেন পড়াও না? এরপর তিনি বললেন, যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে। জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই। নামাজে ঢুইকা দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। দেখেন রাসূল ইসলাম বললেন, যখন ইমামতির চান্স পাবে ছোট সূরা পড়বে, আর যখন তুমি একা পড়বে ফালিউতাউবিল মাশা, যত লম্বা করতে মনে চায় করো। রুকু করো লম্বা, সেজদা করো লম্বা, কেরাত করো লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন, এরপরে আবার 40 মিনিট রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট, আবার সেজদায় যে 40 মিনিট, এরপরে সেজদা থেকে 2 সেজদার মাঝখানে আবার 40 মিনিট, 2 রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিচ্ছেন। তো আপনার লম্বা যদি পড়তে মনে চায়, আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, একাকী নামাজ কোন রকম রুকু সেজদা এরকম হয়ে গেছে না অনেকটা। কিন্তু ইমামতির সুযোগ পেলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এইবার শুরু হয়েছে শাইখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে। এখন পেছনে মুসল্লিদের কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না। না, আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম, কনসিডারেট হতে শিখিয়েছে, সুবিবেচক হতে শিখিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না। আমরা মানুষকে ভয় দেখাই, আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি, মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো। তো আমরা যেন দিনকে কঠিন না করি, আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায়। আরেকটা উদাহরণ দেখুন, একবার মাগরিবের কিংবা এশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা দিলেন। এত লম্বা সেজদা তিনি কখনো দেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি, ওহী নাজিল হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন নাবনি ইরতাহালানি ওয়া কারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদি হাজাতা। বললেন না, অসুস্থ হই নাই, ওহীও নাজিল হয় নাই। আমি যখন সেজদায় গিয়েছি, আমার 2 ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে। যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে, আমি সেজদায় লুটিয়েছিলাম, নেমেছে এরপরে মাথা উঠিয়েছি। আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে, এজন্য আমি আর সেজদা থেকে মাথা উঠাই নাই। দেখেন, নাতির খেলার যেন ডিস্টার্ব না হয়। পেছনের মহিলা সারির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে, এগুলো উনি খেয়াল করতেন, ছোট ছোট বিষয়গুলো উনি খেয়াল করতেন। এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট। কি বলে? তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই, নাকি শুধু নিজেরটাই দেখবো? অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন?